আল্লাহ পাক রাসূলুল্লাহকে যে মেরাজে ডাকলেন, এত বড় একটা ঘটনা, এর উপরে কোনো ঘটনাই হইতে পারে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের একটা অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আর পরিবেশটা স্বাভাবিক ছিল না, এটা ছিল বরকতে ভরা। সুবহানাল্লাহ। আর তিনি তো সবই দেখেন, সবই শোনেন। সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত, এই পুরা সূরাটি আমাদের সবারই বোঝা দরকার, এত গুরুত্ববহ। এই সূরাতে এই হুজুর মেরাজ সংগঠিত হওয়ার বছরখানেক পর তিনি মেরাজের এই শিক্ষার আলোকে মদিনায় গিয়ে একটা সমাজ প্রতিষ্ঠা করবেন। এজন্য এই সূরার ৮০ নম্বর আয়াতে তাকে একটি দোয়াও শেখানো হয়েছে হিজরতের, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আমার রব, তুমি আমাকে কল্যাণের সাথে বের করো, এই মক্কা থেকে আমাকে বের করো কল্যাণের সাথে, এবং আমাকে ওখানে প্রবেশ করাও কল্যাণের সাথেই, এবং তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করো। কারণ তিনি তো বড় বিপদ সংকুল পথের যাত্রী। এটাই ছিল ইসলামী সমাজের প্রথম ঘোষণাপত্র, যেটা সূরা বানী ইসরাঈলের 23 থেকে 38 নম্বর আয়াতের ভিতরে 14টা দফা তিনি দিলেন। এবং এই দফা পালন করা সহজ নয়। এই দফা পালনের জন্য আল্লাহর সাহায্য লাগবে। এই 14 দফা কায়েম করতে হলে এই পৃথিবীর শক্তিগুলা, ছোট হোক আর বড় হোক, আপনাকে জমিন থেকে উপড়ে ফেলতে চাবে। যে জন্য এই নামাজের প্রেসক্রিপশন দেওয়া হলো যে আমার সাথে যদি তোমার যোগাযোগ ঠিকমতো থাকে, তুমি যদি আমার কাছে সাহায্য চাইতে পারো, তাহলে এই কাজে তুমি সাহায্য পাবে। এজন্যই সালাত দেওয়া হয়েছে সব শেষে। আচ্ছা, এখন সেই 14টি কি মূলনীতি, 14টা কথা আমাদের নিয়েই বলা হচ্ছে। তার একটি হচ্ছে আল্লাহর হক, আর বাকিগুলো সব বান্দার হক। শুরু হচ্ছে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এটা ইসলামী শান্তিপূর্ণ সমাজ কায়েমের প্রথম দফা। আমি মানবতাকে হুকুম করছি, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ। বোঝেন, এটা হলো সংবিধানের প্রথম ধারা। আপনি জানেন আমরা স্বাধীনতা করি, এই কথাটার মধ্যেই মানব জাতির স্বাধীনতা। কারণ মানবতা আগুন দেখলে মাথা নত করতো, সূর্য দেখলে মাথা নত করতো, এই দরবার ওই দরবার সব জায়গায় তারা মাথা নত করতো। কত অসংখ্য অগণিত দেবতা তাদেরকে বেঁধে রেখেছিল আষ্টে পৃষ্ঠে। কিন্তু যখন এইটা মেনে নেওয়া হয়, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না, তখন হাজারো লাখো কোটি দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবতা মনুষ্যত্বের সমহান মর্যাদা পায়। কারণ ওই একটা দরবারে মাথা নত করলে সমস্ত দরবার থেকে মুক্তি মেলে। সুবহানাল্লাহ। এরপরে দেয়া হলো এই 23-এর বাকি অংশ 24-25। বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সন্তানের কাছে আল্লাহর পরে যাদের মর্যাদা, তারা হচ্ছে মা আর বাপ। একই আয়াতের ভিতরে আল্লাহ রেখেছেন যে আমি মানবতাকে নির্দেশ দিয়ে আল্লাহর গোলামির পরে মা বাপের গোলামি করো। যদি তারা বার্ধক্যে উপনীত হয় কিংবা অসুস্থ হয়, তাদের সেবা করতে গিয়ে তুমি বিরক্ত হচ্ছ, এজন্য উফ এই এতটুকু শব্দ উচ্চারণ করবে না, বরং তোমার করুণার 2 ডানা, এখানে 2 হাত বলা হয়নি, হাত হলো শক্ত আর ডানা হলো নরম, মানে তোমার 2টি হাতকে ডানার মতো ছায়াদার বানাও, কোমল বানাও, এবং তাদের সেবায় তোমার 2 ডানা নিয়োজিত করো, এবং আমার কাছে দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমাদের রব, আমাদের মাতা পিতা ছোটবেলায় যেমন আমাদেরকে লালন পালন করেছে দয়া দিয়ে মায়া দিয়ে, তুমিও তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আমরা বলি আমিন। তাহলে প্রথম দফা ছিল আল্লাহর সার্বভৌমত্ব। দ্বিতীয় হলো শ্রদ্ধা, স্নেহ, মায়া, মমতার ভিত্তিতে গঠিত পরিবার। এরপরে বলা হচ্ছে ওয়াতিজাল কুরবা ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। আত্মীয়দেরকে তাদের অধিকার দাও, আর অধিকার দাও অভাবগ্রস্তকে এবং মুসাফিরদেরকে। বাইরের কোনো লোক যদি এই সমাজে আসে, তারা সবসময় নিজেদেরকে নিরাপত্তার মধ্যে দেখতে পাবে। তারা একটা অতিথিপরায়ণ সমাজের মাঝে নিজেকে আবিষ্কার করবে। এরপরে গিয়ে বলা হচ্ছে চতুর্থ দফা, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে তুমি অপব্যয় করবে না। এই সমাজে কেউ অপব্যয় করবে না, এরা নিজের প্রয়োজনীয় খরচ করবে
এবং মানবতার প্রয়োজনে খরচ করবে। এরপর আল্লাহ বলছে, শোনো, অপব্যয়কারী কত খারাপ জানো? এরা হলো শয়তানের ভাই। দেখুন, শয়তানের ভাই তো শয়তানি, কি ভয়ঙ্কর একটা খেতাব আল্লাহ দিলেন। 28 নম্বর আয়াতে গিয়ে বলা হচ্ছে, তবে হ্যাঁ, এখানে তো কিছু বেকার যুবকরাও আছে, তার কাছে তো একজন অভাবগ্রস্ত লোক হাত পাততে পারে, সে কি করবে? বলছে, তুমি যদি এমন অবস্থায় থাকো যে তুমি নিজেই আল্লাহর রিজকের প্রত্যাশী, এখনো তুমি স্বয়ং সম্পূর্ণতা লাভ করনি, এরকম অবস্থায় যদি বেকারত্ব নিয়ে থাকো, তাহলে ওরা যদি তোমার সামনে পড়ে, ওরা যদি চায়, বেয়াদবি করবে না, বরং নম্র ভাষায় তাদের সাথে কথা বলবে। এরপরে 5 নম্বরে অর্থনীতির ব্যাপারে ডবল কথা বলা হয়েছে। একটি হচ্ছে অর্থনৈতিক সুবিচার, আরেকটি ভারসাম্য রক্ষা করা। 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকুদা মালুমাম মাহসুরা। তোমার দুটি হাত গলায় বেঁধে রেখো না, মানে কৃপণ হয়েও না, যে দেবই না কাউকে, এইরকম কৃপণতা ইসলামী সমাজে চলবে না। আবার পাশাপাশি দুহাত ছেড়েও দিও না, অপব্যয়ও করো না। এই খরচে একটা ভারসাম্য রক্ষা করতে হবে, ব্যালেন্স রাখতে হবে, আয় বুঝে ব্যয় করো। এই রিস্কের ব্যাপারে এই ইসলামী সমাজে সবার আকীদা বিশ্বাস কি হবে? ইন্না রাব্বাকা ইয়াবসুতু মাইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা। শুনে রাখো, সমস্ত নিয়ামত, রিস্ক, সম্পদ এর একক মালিকানা হচ্ছে আল্লাহর। তিনি যারে খুশি তার বান্দাদের মধ্যে কাউকে বেশি দেন, কাউকে কম দেন। সবাই জানবে এইগুলার মালিক আমি না। আপনি যখন মনে করবেন এই সম্পদের মালিক আমি, আপনি তো যাকাতও দেবেন না, আপনি তো দানও করবেন না। প্রথমেই আমাদের মাথা থেকে ওই চিন্তা আউট করা হলো। ব্যক্তি পুঁজি অথবা ব্যক্তি মালিকানা কিভাবে একটা ভারসাম্য আনা হচ্ছে। বলে যে, শোনো, এই সব কিছুর মালিক কিন্তু আল্লাহ। সুতরাং তোমার এই সম্পদের প্রতি, তোমার এই রিস্কের প্রতি আল্লাহর বিধান হবে সচল। 31 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে এর পরবর্তী দফা, আজকে সারা পৃথিবীতে বিজাতীয়দের আদর্শ আমরা কায়েম করেছি কি? সেটা হচ্ছে পরিবার পরিকল্পনার নামে যা কিছু ঘটছে, জন্ম নিয়ন্ত্রণ, এটা পরিকল্পনা তো থাকবেই, কিন্তু জন্ম নিয়ন্ত্রণ আর পরিবার পরিকল্পনা কিন্তু এক না। খুব কৌশলগতভাবে আমাদের মাথায় চাপিয়ে আমাদের জনসংখ্যাকে শেষ করে ফেলা হচ্ছে, এবং তাদের একটা বিরাট বিজনেস তারা পরীক্ষা করছে আমাদের মধ্যে। কেন হচ্ছে? কারণ আমরা মনে করি খেতে দিতে পারবো না। তা আল্লাহ পাক 31 নম্বর আয়াতে কি বলছে? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খেতে দিতে পারবো না এই ভয়েতে তোমার ভবিষ্যৎ বংশধারাকে ধ্বংস করবে না। মনে রেখো, ওদেরকে হত্যা করা মহাপাপ, এটা ভয়ঙ্কর রকমের মহাপাপ। যিনি তোমাদেরকে খেতে দেন তিনি তাদেরকেও খেতে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 32 নম্বরে গিয়ে নৈতিক অবক্ষয় মুক্ত সমাজের ঘোষণা হচ্ছে, যে রাষ্ট্রে, যে দেশে, যে সমাজে নৈতিক অপরাধ থাকবে না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার, জেনার কাছেও যেও না। খেয়াল করুন আল্লাহ পাকের হুকুমটা কেমন, এর কাছেও যাবে না। তোমরা ব্যভিচার করো না, পরকিয়া করো না, এসব আমরা বলি, কিন্তু আল্লাহ বলছে এর কাছেও যাবে না। তার মানে যেসব উস্কানিমূলক পত্র পত্রিকা, ছায়াছবি, সিনেমা, নানা রকমের অশ্লীল কাব্য, গান, যেগুলো মানুষকে সুরসুরি দিয়ে এই সীমালঙ্ঘনের দিকে ধাবিত করে, ওগুলাও করা যাবে না। এরপরে গিয়ে বলা হচ্ছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। একদিকে চরিত্রের উন্নতি করা হলো, পাশাপাশি জানমালের নিরাপত্তা। যে প্রাণ হত্যা আল্লাহ নিষেধ করেছেন, খবরদার যথার্থ কারণ ছাড়া সেই প্রাণকে ছিনিয়ে নিও না। এর পরের দফায় গিয়ে বলা হচ্ছে ইয়াতিমের সম্পদ গ্রাস করার চেষ্টা করো না, ওর কাছেও যাবে না। একই পরিভাষা ব্যভিচারের ব্যাপারে, এর কাছেও যাবে না। আবার ইল্লা বিল্লাতি হিয়া আহসান, সদুদ্দেশ্য ছাড়া ইয়াতিমের মালের কাছেও যাবে না যতক্ষণ সে বয়স প্রাপ্ত না হয়। এরপরে আসছে ওয়াদা পালনের ব্যাপারে। আজকে ওয়াদা ভঙ্গের মহামারীতে গোটা জনগণ বারবার প্রতারিত হয়। এখানে বলা হচ্ছে ওয়াদা যেটা করবা এটা পালন করা লাগবে, ওয়াদা কোনো রকম ভঙ্গ করা যাবে না। এরপরের দফা হলো দুর্নীতি মুক্ত ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করতে হবে। ওজনে কম দেওয়া যাবে না, ভেজাল দেওয়া যাবে না, মানুষকে ঠকানো যাবে না। এরপরে গিয়ে 13তম দফায় বলা হচ্ছে মানুষের মান-ইজ্জতের নিরাপত্তা থাকবে। যে ইচ্ছা হলো ফট করে একজনের নামে তিলকে তাল বানিয়ে বদনাম দিয়ে দিলাম, গীবত, অপবাদ, এইসব রটানো, এটা কোনোভাবেই এই ইসলামী সমাজে এটা হবে না। কারো মান-ইজ্জতের উপরে হামলা করা যাবে না। সব শেষে গিয়ে আল্লাহ পাক বলছেন, যেটা হচ্ছে 37 নম্বর আয়াত, এটা 14তম দফা। এখানে এসে বলা হচ্ছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা
ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা। অহংকার করবে না। তোমার ক্ষমতা আছে, তোমার অর্থ আছে, এই অহংকারে তুমি পাগল হয়ে অন্য মানুষগুলাকে মানুষই মনে করবে না, এই কাজ করবে না। তুমি কি পারবা যে জমিনে লাথি মেরে পৃথিবীকে দুভাগ করতে? তুমি কি পারবে লাফ দিয়ে পাহাড়ের উচ্চতা ছাড়িয়ে যেতে? পারবে না। সুতরাং এই কাজ করবে না। বিনয় বিনম্রতাকে নিজেদের বৈশিষ্ট্য হিসেবে নাও। এরপরে 38 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলছে, এখানে যা বলা হলো এর ভিতরে সমস্ত নেগেটিভ কাজগুলা, খারাপ কাজগুলো তোমার রবের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণ্য, কিছুতেই এই সব কাজের ধারে কাছে আসবে না। বন্ধুগণ, এবার আমরা একটু চিন্তা করি, এই কাজ করতে গেলে অন্ধকারের জীববিশেষ তারা কি এই জামাতকে পছন্দ করবে? নিশ্চয় এদের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে। তখন আল্লাহ পাক সান্ত্বনা স্বরূপ রহমতের নবীকে সালাতের প্রেসক্রিপশন দিলেন যে আমি যদি তোমার পাশে থাকি, তুমি যদি আমার কাছে এই কাজে সাহায্য নাও আর নিজেদের স্মরণে রাখো, তাহলে অবশ্যই এটা অ্যাপ্লাই করা তোমাদের জন্য সম্ভব হবে। আল্লাহ পাক আমাদের ইসরা এবং মেরাজের মহান শিক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখার, জানার, বুঝবার, আমল করার তৌফিক দিন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।